নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আক্তার। আলোর দিশার ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। সময়ের ব্যবধানে বিভিন্ন কর্মব্যস্ততার জন্য অনেক সময় লাইভ ফোন অনুষ্ঠানগুলো ঠিকঠাক করতে পারছি না, কারণ আপনাদের দেয়া কর্মেই ভীষণভাবে ব্যস্ত থাকতে হয়। কিন্তু তারপরেও মাঝে মধ্যে মনে হয় সরাসরি একটু কথা বলার জন্য যারা দীর্ঘদিন অপেক্ষা করে তাদের জন্য এই লাইভ অনুষ্ঠানে আসা। যাই হোক, এবং তার সঙ্গে আজকে গ্রহভিত্তিকের সঙ্গে সঙ্গে তন্ত্রোক্ত গ্রহের যে তন্ত্রোক্ত প্রতিকার সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা গত এক লাইভ ফোন অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে দেখুন, রত্ন কেনার সামর্থ্য সবার থাকে না, আবার অনেকেই অনেক দামি দামি রত্ন পরে থাকে কিন্তু তার কার্যত হয় না। কেন? যদি সহজভাবে কোনো উদাহরণ দেওয়া যায় তো সব থেকে ভালো উদাহরণ হচ্ছে এটা। মনে করুন কোন একজন স্টুডেন্ট পড়াশুনো থেকে একটু যখন তার মনোযোগ বিচ্ছিন্ন হয়, ঠিকঠাক পড়াশুনোতে তার মনোযোগ বসছে না বা তার মন চাইছে না, অনিচ্ছিক ভাব তার ভিতর প্রবেশ করে, সেক্ষেত্রে বাবা মায়ের একটা কথা আমরা ম্যাক্সিমাম সময় দেখেছি, সেই সমস্ত গার্জিয়ান তার যাদের ছেলে মেয়ের এই এডুকেশনালি প্রবলেম হয় তাদের কিন্তু একটা কথা হয় যে আমার ছেলের জন্য সরস্বতী কবচ দিন। সরস্বতী কবচ দিন, এটা এই কথাটা কেন হবে? এই কথাটা তো হওয়ার কথা নয়। সমস্যা না জানলে, যদি সমস্যা না জানা হয় তাহলে তার সমাধান সম্ভব নয়। কোন কবচ, কোন রত্ন, কোন সময় দেয়া প্রয়োজন সেটা কিন্তু বিশেষভাবে জানতে হবে। আর সেটা না জেনে আপনি যত দাম দিয়েই রত্ন কেনেন, তাবিজ বানান, পরিধান করুন, তার কোনো ফলাফল পাওয়া যাবে না। দেখে নেবো কে রয়েছে, আলোচনা করব। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। তো আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নাম? আমার নাম রাজদীপ ঘোষ। রাজদীপ ঘোষ। রাজদীপ বাবু, বর্তমান বয়স কত হয়েছে আপনার? এখন 18 বছর। হ্যাঁ, 18 বছর। আচ্ছা। আপনার মায়ের নাম? সুনীতা ঘোষ। আপনার বয়স বললেন 18 বছর। 18। কি প্রশ্ন আছে আপনার? পড়াশোনা নিয়ে একটা প্রশ্ন আছে। আচ্ছা, বিষয়টা কি আপনার না আপনার অন্য কারোর? আমার। পড়াশোনা নিয়ে আপনার প্রশ্ন আছে, তাই তো? আচ্ছা, সবার আগে একটা বিষয় আপনাকে শুনতে হবে। দেখুন, মানব জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম মোড় আসে, আর মানুষকে কিন্তু পরিবর্তন করে। সেক্ষেত্রে বেশ কিছু বিষয় আমাদের চিন্তাশীল করে দেয়। যেমন চন্দ্র আর রাহু। চন্দ্র রাহুতে ভৌমিত বুদ্ধি হয়। চন্দ্র রাহুর কাজ কি? মানে মনে করুন রাহু আর চন্দ্র একসঙ্গে থাকলে চন্দ্র আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে, তার সঙ্গে রাহুর অবস্থান, রাহু চণ্ডালকারক গ্রহ, তো দুই গ্রহের অবস্থান যখন একসঙ্গে থাকবে সেক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হয়, হতবুদ্ধির কারক হয়। সে কি করবে, কি হবে কিছু বুঝে পায় না, ঠিক যেটা আপনার এখন হচ্ছে। ঠিক বলছে কিনা? ঠিক। দ্বিতীয় দিক হচ্ছে, চন্দ্র রাহুর পজিশন থাকলে সেই জাতক জাতিকার মানে বেসটা নষ্ট হয়ে যায়। মানে অর্থাৎ আগামী দিনে কি করবে বা কোথায় কি বলা উচিত সেই ভঙ্গিটা, সেই করার ভঙ্গিটাও তার নষ্ট হয়ে যায়। অর্থাৎ চন্দ্র রাহুর যে সমস্যা রয়েছে সেটার যদি প্রতিকার করেন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, গ্রহের কন্ডিশন। দেখুন, আমি প্রত্যেক ক্ষেত্রে বলি, আজকেও বলছি, আগামী দিনও বলবো, আপনি যখনই কোনো প্রতিকারের রাস্তায় যাবেন, তা প্রতিকারের রাস্তা যাওয়ার আগে আপনাকে তিনটে জিনিসকে বেস করে যেতে হবে। আপনি আপনার জন্য যখন প্রতিকার করছেন গ্রহের, তার সঙ্গে দেখতে হবে যে কোনো তন্ত্র প্রয়োগের ব্যাপার কি, তন্ত্রোক্ত ব্যাপার কিছু আছে না আছে।
তার সঙ্গে দেখতে হবে আপনার বাস্তুতে কোনো দোষ আছে কিনা। বারবার বলি, মঙ্গল অমঙ্গলের কারণ, শনি কুল ভাঙে, রাহু ভুল করায়। তাই বলছে মঙ্গল অমঙ্গলের কারণ, শনি ভাঙে কুল, রাহু করায় ভুল, বাস্তু সর্ব সমস্যার মূল। ভুলবেন না আমার এই প্রবাদ, আমার এই যে আমি একটা প্রবাদ বললাম, এই প্রবাদটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেকে দেখেছি অনেক দামি রত্ন তাবিজ কবচ পড়ে থেকেও তার সমস্যা কাটছে না, কারণ তার বাস্তুতে প্রবলেম রয়েছে। আর আমরা এখন চমকদার অ্যাডভার্টাইজমেন্টে ভীষণ পরিমাণে বিশ্বাস করি। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্রকার সোশ্যাল সাইট রয়েছে, ফেসবুক, ইউটিউব রয়েছে না, এখন রিলস, এক একজনের মন্তব্য বলে দেয়। হ্যাঁ, এই ব্যাপারগুলো দেখুন, এগুলো ঠিকঠাক যুক্তিসঙ্গত নয়। কারণ সমস্যাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে, একটু লাইনে থাকতে হবে, সমস্যাটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু পার্সোনালি হয়। তো সেটা সমাধানের ব্যাপারটাও পার্সোনালি থাকবে, আর সমাধান যদি সঠিকভাবে হয় তবেই তার সে সুফল পাবে, নচেত কিন্তু তার সুফল পাওয়া সম্ভব না। দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার নিজের ব্যাপারে, আমার নাম দিলীপ দাস। দিলীপ দাস। হ্যাঁ, বয়স কত হয়েছে আপনার? আমার বয়স হচ্ছে 64। 64+। আচ্ছা, আপনার মায়ের নাম? পুষ্পরানী দাস। কি প্রশ্ন আছে, কি জানতে চাইছেন? মানে আমার আর্থিক অবস্থা, কাজের সম্বন্ধে, বুঝতে পারছেন? সবার আগে একটা বিষয় বলছি লোয়ার পার্টে কোথাও চোট পেয়েছিলেন, অর্থাৎ কোমরে বা হাঁটুতে কোনো চোট পেয়েছিলেন, বা এই মুহূর্তে একটু প্রবলেম চলছে? এখন ওই ব্যথা যন্ত্রণা এগুলো চলছে। আচ্ছা, দেখুন, সাধারণভাবে যদি বলা হয়, বয়স হলে তো সাধারণ সবার একটু কোমরে হাঁটুতে প্রবলেম হয়, কিন্তু আপনার ক্ষেত্রে লোয়ার দিকে একটু বেশি ডিস্টার্ব হবে। দ্বিতীয় দিক, আপনাকে এই কথাটা কেন বললাম, আপনি জিজ্ঞাসা করছেন আপনার আর্থিক দিক সম্বন্ধে, কিন্তু আমি বলতে চাইছি রাহুর প্রত্যত্ত ভাব কিন্তু পজিশন ভালো নয়, গুরুর সঙ্গে সমতত্ব ভাব রয়েছে, যার কারণে দেখবেন যে আপনার আশাবাদী হয়ে ব্যর্থতার ভাব আপনাকে স্বীকার করতে হচ্ছে। কোনো জিনিসের আশা করছেন, হয়ে গেছে প্রায়, তারপরেও দেখবেন সেটা আলটিমেটলি ফেল, সেটা ঠিকঠাক পরিমাণে পর্যায়ে সাকসেসফুল হচ্ছে না। ঠিক বলছো কি না? একদম ঠিক বলছেন। দ্বিতীয় কথা, অর্থ আপনার থেকেও আপনার কাছে অর্থ নেই, অর্থ আপনার থেকেও অর্থ আপনার কাছে নেই। এই আর্থিক দিকের পজিশন, সঞ্চয়ের জায়গায় রাহুর অবস্থান রয়েছে, যতক্ষণ থাকবে বেবর্থ ব্যয় হবে। কাউকে অর্থ ধার দিলে বা কোনো কাজের ক্ষেত্রে লাগালে সেক্ষেত্রে অর্থ ডুবো হতে পারে। বুঝতে পারলেন? হ্যাঁ, অর্থাৎ একটু প্রথমত রাহুর প্রতিকার করতে হবে। একটা আপনাদের জন্য একটা টোটকা বলছি, মন দিয়ে শুনুন আর টোটকাটা করুন। হ্যাঁ, বলুন। লাল চন্দন যেটা আমরা পুজোতে ব্যবহার করি, সেরকম যদি লাল চন্দন আপনার বাড়িতে থেকে থাকে, তাহলে লাল চন্দনটা বৃহস্পতিবার দিনকে ভালো করে চন্দন বাটাতে ভালো করে ঘষবেন। ঘষার পরে হলুদ রঙের সুতো, অথবা যদি হলুদ রঙের সুতো না থাকে তাহলে এমনি নর্মাল সাদা সুতোতে কাঁচা হলুদের রস মিশিয়ে সেটা হলুদ করে নিতে হবে। নেওয়ার পরে ওই চন্দন বাটার যে চন্দনের যে কাঠ, সেই চন্দনের কাঠেই ভালো করে চন্দনটা যেটা ঘষবেন সেটা লাগাবেন। লাগানোর পরে এই সুতোটাও ওই কাঠে জড়িয়ে রাখবেন। একটা বৃহস্পতিবার করবেন, পরের বৃহস্পতিবার এটা আপনি আপনার ডান হাতে পরে নেবেন, ডান হাতে পরে নেবেন, এবং সেম ওই দিনকে ওই লাল চন্দন দিয়ে আবার ওরকম করে সুতো পেঁচিয়ে রেখে দেবেন। পরের বৃহস্পতিবার দিনকে এটা চেঞ্জ করে ওটা পড়বেন। এরকম যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, দেখবেন আর্থিক দিকের যে পজিশনটা আছে, একটা অন্তত আপনি রাস্তা পাবেন। পুরোপুরি ভীষণ কিছু হবে সেটা নয়, কিছুটা হলেও আপনি উপকার পাবেন। যে টোটকাটা বললাম, এই টোটকাটা ব্যবহার করলে কেমন? ভালো থাকুন। আচ্ছা, সরি, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, গ্রহের একটা নির্দিষ্ট ফাংশন আছে, গ্রহ সেই অনুযায়ী কাজ করে। কখনো তার থেকে একটু উঁচু ভাব হয়, কখনো তার থেকে একটু নিচু ভাব হয়, বাকিটা গ্রহের কিন্তু একটা ফাংশনীয় একটা সিস্টেম কিন্তু একই রকম থাকে, তার থেকে বিপরীত হয় না। বিশেষ করে আমরা যদি আলোচনা করি বৃহস্পতি গ্রহকে নিয়ে,
সবাই ম্যাক্সিমাম কি ভাবে বৃহস্পতি মানে ধন দৌলত ঐশ্বর্য, বৃহস্পতি গ্রহ মানে আমরা দেখুন বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, অনেকে দেখবেন বৃহস্পতিবার দিনকে আমাকে নিরামিষ খেতে হবে, যেহেতু বৃহস্পতিবার দিনকে লক্ষ্মীবার, বৃহস্পতিবার দিনকে অনেকে ধার দিতে চায় না, যে বৃহস্পতিবার দিন মানে এটা হচ্ছে অর্থ শুধু আসার দিন। কিন্তু একটা জিনিস ভাববেন, প্রত্যেক গ্রহের একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী সে কাজ করে। এখন আপনি যদি কারোর সামনে, মেয়েদের সামনে, বিশেষ করে মেয়েদের সঙ্গে তেঁতুলের একটা আলাদা সম্পর্ক হয়, আপনি কোনো মেয়ের সামনে দেখবেন তেঁতুল, আপনি তেঁতুল দিয়ে কিছু একটা বানাচ্ছেন বা তেঁতুল তা হাত দিয়ে শুধু একটু চটকাবেন, তাতেই দেখবেন যে তেঁতুলটা দেখছে তার জিভাতে একটা লালচ ভাব আসছে, তেঁতুলের প্রতি তার একটা অ্যাট্রাকশন যাচ্ছে, তার খিদা না লাগুক, মানে তার খিদা নেই তারপরেও, কারণ সে জানে তেঁতুলের স্বাদ, তেঁতুলের গন্ধ সে জানে, তাই তার বৈশিষ্ট্য তার আলাদা রকম হবে। তেমনি মানে যে বস্তু তার গুণ আছে, মানে তার যে নির্দিষ্ট গুণ, সেই গুণ অনুযায়ী তার কার্যকরিতা হয়, তেমন গ্রহেরও নির্দিষ্ট গুণ আছে। আমরা নিজেরা ধন দৌলত ঐশ্বর্যের কারক হিসেবে বৃহস্পতিকে ধরে দিতে পারি না, কারণ বৃহস্পতির আরো কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য আলোচনা করবো, দেখে নিকে রয়েছে। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? আমি উলুবেড়িয়া থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, বয়সটা 59 আর মায়ের নাম হচ্ছে আশা পাঁজা। আপনার নাম? সঞ্জিত পাঁজা। মানে আপনি আমার অনুষ্ঠান অনেকদিন ধরে দেখেন, যার কারণে নাম বয়স কিছু জিজ্ঞাসা করার আগে আপনি বললেন, তাই তো? না, আমি আপনার অনুষ্ঠান তো দেখি তো। কেমন লাগে? খুব ভালো লাগে। যাক, কি প্রশ্ন আপনার বলুন। হ্যাঁ, প্রশ্ন ওই কারবার কাটছে। সবার আগে একটা বিষয় আমি বলি আপনাকে, তারপর আপনার কাছে শুনবো, তাহলে মনে হয় আপনার ভালো লাগবে। আচ্ছা, দেখুন, আমি যা আপনার গ্রহ পরিস্থিতি অনুযায়ী দেখতে বা বুঝতে পাচ্ছি, সবার আগে একটা দেখবেন, আপনি কাউকে যুক্তি পরামর্শ দিয়েছেন বা এখনো দিচ্ছেন, তারা ভালো পজিশনে পৌঁছে যাচ্ছে, অথচ আপনার কোনো প্রকার চলে যাচ্ছে, মানে আটকাচ্ছে না, চলে যাচ্ছে, তারপরেও আপনি যে পরিমাণে পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু বরাবর আপনি আর্থিক দিক সেইভাবে সবল হতে পারছেন না। ঠিক বলছি কি না? না স্যার, ঠিক আছে। খুব। দ্বিতীয় দিক আর একটা কথা বলি, আপনার বাড়িতে ফলের গাছ আছে কিছু? না। ফুলের গাছ কি আছে? পেঁপে গাছ এমনি বাস্তুর মধ্যে আছে। পেঁপে গাছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে ফল ধরেছে? হ্যাঁ, ফল হয় তো। কেমন হয়, মানে ফলটা খুব বেশি পরিমাণে, কম পরিমাণে, কিরকম হয়? খুব পরিমাণে নয়, মোটামুটি হয়। আর ফুল গাছ কি আছে? ফুল গাছ আমার মায়ের জবা আছে, লাল সাদা জবা? জবা আছে, আচ্ছা। তারপরে ফুল গাছ আমার অনেক আছে, হলুদ আচ্ছা। ফুল আছে। আচ্ছা, বলছি কখনো কি ফিল করেছেন যে আপনার বাস্তুতে কোনো সমস্যা হতে পারে? না, সেটা তো স্যার বলতে পারছি। একটু আমি আজকে বলছি, আমি কিচ্ছু বলবো না, কি দোষ গুণ পজিটিভ নেগেটিভ কিছু বলছি না, আপনি আজকে থেকে একটু ফিল করবেন। দেখুন, আপনার বৃহস্পতি খুব স্ট্রং, আপনার অনুভব ক্ষমতা হয়, দেখবেন কোনো কিছু হওয়ার আগে আপনি একটা অনুমান হয় যে এটা হতে পারে, এটা এইভাবে হতে পারে, হয় কি না? হ্যাঁ, অবশ্যই। কেন? বৃহস্পতি, গুরু স্ট্রং আপনার, গুরু আপনার স্ট্রং, অর্থাৎ আপনি আগের থেকে একটু আপনার সিক্স সেন্স একটু আপনাকে মানে জানান দেবে। তো আপনি একে যে বিষয়টা বললাম আপনার বিষয়, যে বাস্তুর একটা প্রবলেমের দিক রয়েছে, আপনি নিজে নিজে ফিল করুন, ফোনে কন্ট্যাক্ট করবেন বা আমার লাইভ ফোন অনুষ্ঠানে ফোন করে আবার বলবেন, আপনি বুঝে যাবেন, আমি কিছু বলবো না, তারপরে আমি আপনাকে রাস্তা বলবো। কিরম ধরেন একটু বলা যাবে না? বলবো, আপনি একটু নিজে ফিল করুন, আচ্ছা। আপনি ফিল করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি যে সেই ক্ষমতা আপনার ভিতরে ঈশ্বর দিয়েছে। এটা তো সব, এটা ও দেবীর বলছেন, দেবদেবী। আমি কি বলবো না, আপনি এটা ফিল না, করুন। আমি এটা জানি, মা আমার কাছে আসেন, বাবা মা আমার কাছে আসেন, এটা জানি। বা আপনি, আমি চাইছি লাইভ ফোন অনুষ্ঠানে ফোন না করে একবার দেখা করে বা আমার সঙ্গে বাই ফোনে ওর সঙ্গে একবার কথা বলে নেবেন। কিছু বিষয় আপনার বাড়িতে আছে, আমি অন মিডিয়াতে সেটা বলতে চাইছি না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। হ্যালো হ্যালো, যাক, কোনো লাইনটা ডিসকানেক্ট হলো। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে আমরা বৃহস্পতিকে ধরে নেব, সেটা ওরকম করে হবে না।
আপনার সন্তানকে আপনি নীল সরস্বতী কবচ বা সরস্বতী কবচ কেন পড়াবেন? তো এটা আপনি আপনার মধ্যে ধরে নিলে হবে না। জ্বর হয়েছে, আপনি গিয়ে আপনার জ্বরের ওষুধ নিলেন, সেটা যুক্তিগত নয়। বৃহস্পতি গ্রহ ধন, দৌলত, ঐশ্বর্য এগুলো আছে, আমি নেই একদম বলবো না। কেন? লজিক্যালি আসুন। বৃহস্পতি শিক্ষা কারক গ্রহ, দীক্ষা কারক গ্রহ, জ্ঞান কারক গ্রহ, গুরু কারক গ্রহ, সংস্কার কারক গ্রহ, ধর্ম কারক গ্রহ বৃহস্পতি। তো যেখানে ধর্ম, যেখানে শিক্ষা, সেখানে তো সুস্থতা, অর্থতা থাকবে। বেসিক ধরে নিন একজন হায়ার এডুকেটেড কোনো ব্যক্তি, খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, সে তো কোনো ভালো জায়গায় চাকরি করবে, আর ভালো জায়গায় চাকরি করবে মানে ভালো অর্থ ইনকাম করবে। লজিকটা কি আসছে যে বৃহস্পতি ভালো, তার অর্থ ইনকাম ভালো হচ্ছে? লজিকটা কোথা থেকে আসছে? জ্ঞান, জ্ঞান থেকে আসছে। আর অজ্ঞানীও অর্থ কামাতে পারে কখন? যখন রাহু তার সহযোগিতা করবে। একজন জ্ঞানী ব্যক্তি কোনো চাকরি করছে বা কিছু করছে, সে যে পরিমাণে ইনকাম করবে তার থেকে স্বল্প সময়ে অধিক ইনকাম করতে পারে। অধিক ইনকাম করতে পারবে কোন ব্যক্তি? যার রাহু স্ট্রং রয়েছে, ফটকা ইনকাম দেবে। গ্রহ পারাধ্যকে এন্ট্রি করায় তার বর্তমান লাইফে এবং তার লাইফটাকে সেভাবে চলায়। যার কারণে অনেক মানুষ বলে না, আমি তো কারোর কোনো খারাপ করিনি, আমার সঙ্গে কেন তো খারাপ হচ্ছে? আপনার পারাদ্য আপনার সঙ্গে করছে। পারাদ্য নিয়ে একটা বিষয় বলার আছে, বলবো। দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বজবজ থেকে মিতা চ্যাটার্জি বলছি। মিতা চ্যাটার্জি বলছেন। আপনার মায়ের নাম, আপনার বিষয় জানতে চাইছেন তো? না, আমার ছেলের সম্বন্ধে জানি। আচ্ছা, মিতা আমি হচ্ছে চ্যাটার্জি। মা। আপনার ছেলের নাম বলুন। সুপ্রজিৎ চ্যাটার্জি। বয়স কত হয়েছে? 17 বছর। 17। কি প্রশ্ন আছে আপনার, বলুন। ওর পড়াশুনো নিয়ে? হ্যাঁ, পড়াশোনার আচ্ছা, বিষয়। সবার আগে একটা বিষয় আপনাকে বলছি আপনার ছেলের সঙ্গের দিকটা আপনি কতটা জানেন? মানে ওর বন্ধু বান্ধবের সঙ্গ। না, ও বন্ধু বান্ধব নেই, ওই আমরা দিয়ে আসি আবার নিয়ে চলে আসি। খুব ভালো কথা, একটা পজিটিভ দিক আপনি ধরে রেখেছেন এবং ধরে রাখতে হবে আপনাকে। আপনার সন্তানের জন্মছক অনুযায়ী কেতু কিন্তু খুব ডিস্টার্বের জায়গায় রয়েছে। কেতু ডিস্টার্ব রয়েছে এবং চন্দ্রের সঙ্গে কেতু ডিস্টার্ব থাকলে তারা কোনো যদি সঙ্গে পড়ে যায় ভীষণ পরিমাণে ডিস্টার্ব হতে পারে। এমনিতেই চন্দ্র কেতুতে মাঝে মধ্যে একটা প্রবলেম তৈরি করে, সেটা হচ্ছে এরা নিজের ইচ্ছের মালিক হয়ে যায়। কথা বুঝতে পারছেন? অপরের পরাধীনতা একটু কম পছন্দ করে, কিন্তু সেটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। পড়াশোনার যোগ নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু সব থেকে আরো পজিটিভ দিক শুনুন। ওর রবি প্লাস বুধের পজিশন ভালো, মানে হায়ার এডুকেশন বা খুব উচ্চ পর্যায়ে কর্মের যোগ ওর আছে। এই সময়টা যেটা আপনি এখন গাইড দিচ্ছেন, এই গাইডটা ধরে রাখতে হবে যাতে ও বিগড়ে না যায়, কারণ সঙ্গতে পড়ে গেলেই কিন্তু ডিস্টার্ব হবে, মাথায় রাখবে। কেমন? আচ্ছা স্যার। স্যার, ও হাই সেকেন্ডারি পাস করে কি করতে চাই? ওর কি আছে চাঁদে যে মিলিটারিতে যাবে? ও যেতে চাইছে ডিফেন্সে। তো দেখুন, মঙ্গলের মধ্যস্থ পর্যায়ে মঙ্গল ডিফেন্সের দিকে যেতে পারে, কিন্তু ওর ডিফেন্স ছাড়াও আরো ভালো পর্যায়ে জবের সম্ভাবনা রয়েছে। শুধু একটু ওকে গাইড দিন। কি যেমন স্যার? যেমন আপনি যে কোনো প্রকার ওর মেকানিক্যাল কিছুর দিকে আপনি করতে পারেন, মার্কেটিং এডুকেশন কিছু পড়াতে পারেন, ওর লাইফের জন্য খুব ভালো হবে। ঠিক আছে? ভালো থাকবেন। পারাধ্য নিয়ে একটা বিষয় বলছি। আমি একজন জ্যোতিষকে বদনাম করা রকম উচিত নয়, আমাকে বলতে শুনেছি, মানে আমার বিষয় নিয়েই ধরুন বলছে, দুদিনের ছেলে কি জানবে? দুদিনের ছেলে মানে অ্যাকচুয়ালি আমি যখন জ্যোতিষটা করি তখন সত্যি খুব ছোট বয়স তো আমার, ঠিকঠাক আমার দাড়ি গোপ ওঠেনি। দুদিনের ছেলে কি জানবে, কি বুঝবে? তো আমি আমার গুরুদেবের কাছে গেছি, আমি এখন জ্যোতিষ করব না, আরো আমি প্র্যাকটিস করব, কারণ এই দুদিনের ছেলে, অনেকে দুদিনের ছেলে, 4 দিনের ছেলে। আমি তখন, যারা অনেক পুরাতন আমার টিভি পর্দায় আমার অনুষ্ঠান দেখেছেন তারা দেখবেন যে আমার ঠিকঠাক দাড়ি গোপের মোচ ওঠেনি।
আমি শিয়ালদা চেম্বার শুরু করেছি 2012 সালের নভেম্বর মাস, 12 সালের নভেম্বর মাস থেকে শিয়ালদা চেম্বার শুরু করেছি। একই দিন একই সময়, এখনো পরিবর্তন নেই। যেদিন শুরু করেছিলাম যেখানে, সেদিন সেই সময় এখনো পরিবর্তন করিনি। যাই হোক, যে বিষয়ে আলোচনা করছিলাম, যে গুরুদেবকে বললাম, গুরুদেব বলল তুমি এই পর্যায়ে জ্যোতিষ শেখো, তোমার ভবিষ্যৎ দেখো, তোমার বর্তমান দেখো, সঙ্গে দেখার চেষ্টা করো তোমার অতীত। কেউ এক জন্মে শিখে জ্যোতিষ হতে পারে না। তারপর আমি দেখলাম, যাক এটা উজ্জ করে বলার কোনো মানে হয় না, তখন বুঝলাম যে জ্যোতিষটা এই জীবনের শিক্ষায় জ্যোতিষ হয়নি, এই জীবনের শিক্ষায় জ্যোতিষ হয়নি। চতুর্থ জন্ম আগে জ্যোতিষ অধ্যয়ন করে তারপরে এখন জ্যোতিষ প্র্যাকটিস করছি। কেউ দেখবেন ভীষণ পরিমাণে ভালো মানুষ, মানে আপনি আশপাশে শুনে দেখবেন, তারপর টোটালি তার লাইফটা দেখবেন খুব স্মুথলি তার জীবনযাপন করেছে, তারপরেও তার জীবনে ভীষণ দুঃখ। কারণ আমি যেমন আমার পূর্বে কোনো এক জীবনে আমি জ্যোতিষ অধ্যয়ন করেছি, তাই জ্যোতিষী হয়েছি, তেমন সেও কোনো না কোনো জন্মে এমন কোনো পাপকর্ম করেছে যে কর্মের ফলস্বরূপ তাকে এই জন্মে কষ্ট ভোগ করতে হচ্ছে। তাই সময় মানুষকে পরিবর্তন করে দেয়। বয়স বা আকার দিয়ে কোনো তার পরিমাপ করা উচিত নয় বা করা যায় না। দেখে নিয়ে আরেকজন কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? জয়নগর থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়। ছেলের নাম? অর্ঘ। অর্ধেক করে বললে হয় না, আপনার ছেলের নাম শুধু অর্ঘ? হ্যাঁ, দুঃখিত, যারা ফোন করবেন প্লিজ নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতেই দিনের সাহায্য বিচার করে। অন্য জ্যোতিষের থেকে একটু ভিন্ন, যেখানে ডেট অফ বার্থ বা ডেট অফ টাইম অ্যান্ড প্লেস ছাড়াও বিচার সম্ভব, তার একটা মোক্ষম দিক, আলোর দিশা। যারা ফোন করছেন নাম, মায়ের নাম আর আনুমানিক বয়স নিয়ে ফোন করবেন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ছিলাম আলোচনায় যে গ্রহের পজিশন। তাহলে বৃহস্পতি গ্রহের অবস্থান বললাম। এইবার দেখুন, প্রত্যেক গ্রহের একটা ইষ্ট দেবী আছে। এখন আপনার বৃহস্পতি গ্রহের ডিস্টার্ব আছে, আমি আপনাকে বললাম দেখুন আপনাকে একটা পোকরাজ দিতে হবে। আলোচনার শুরুতে বলেছিলাম গ্রহের প্রতিকার তান্ত্রিকভাবে এবং রত্নভাবে কিভাবে কি হয় সেটা নিয়ে আজকে আলোচনা হবে। আজকে আমি অনুষ্ঠান করে বলছি না আপনারা আসুন, আসতে হবে, সমাধান করতে হবে, জানুন। আসাটা পরে হবে, আগে জানুন। কারণ জানলে এই জ্ঞান আপনার ভবিষ্যতে কোথাও না কোথাও গিয়ে আপনাকে সাহায্য করবে, কোথাও না কোথাও অবশ্যই আপনার সাহায্য করবে। বৃহস্পতি গ্রহের ইষ্ট দেবী হচ্ছে মা তারা। বৃহস্পতি গ্রহের ইষ্ট দেবী কে? মা তারা। অর্থাৎ যদি মনে হয় আপনার সামর্থ্য নেই কোনো রত্ন ধারণ করার, তাহলে আপনি কি করবেন, কিভাবে আপনি সমাধান পাবেন, সেই রাস্তায় আপনাদের সঙ্গে আলোচনা করছি। বহু সোশ্যাল মিডিয়াতে বহু জ্যোতিষী আছে, রান্নার রেসিপিতে একজন বলে না আগে লবঙ্গ দিন, হিঙের ফোড়ন দিন, তেমন কিন্তু আজকের দিনে বেশ কিছু জ্যোতিষ একদম ওই হিঙের ফোড়ন থেকে শুরু করে লবঙ্গ, তেজপাতা সব দিয়ে টোটকা বলে দেয়। আদতেও বাস্তবে এই টোটকা কোনো পরীক্ষিত নয় আর তার কোনো ফলাফল হয় না। আমি যে টোটকাটা বলছি সম্পূর্ণ শাস্ত্রসম্মত, বেশাস্ত্রীয় কিছু আমি বলি না, আর তার প্রমাণ আমার কাছে রয়েছে।
আপনি যদি বৃহস্পতি গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে চান, বৃহস্পতি গ্রহ আপনার নিচস্থ রয়েছে, বৃহস্পতি গ্রহ আপনার খারাপ রয়েছে, সেখান থেকে যদি আপনি পজিটিভিটি কিছু পেতে চান, কি করবেন? রত্ন ধারণ সবার পক্ষে সম্ভব নয়, তো রত্ন ধারণ না করেও টোটকা আমি একটা বলছি, এই টোটকাটা যদি আপনি ব্যবহার করেন বা টোটকাটা যদি আপনারা করেন তো অবশ্যই ফলাফল পাবেন। কি করবেন? যদি আপনার বাড়িতে অনেকে বলে মা তারার চিত্র, আমি একজনকে শুনছিলাম যে মা তারার ফটো বাড়িতে রাখতে নেই, চিত্রপট বাড়িতে রাখতে, যে বলেছে সে গণ্ড মূর্খ, যে বলেছে সে গণ্ড মূর্খ। চিত্রতে কোনো দোষ নেই, শাস্ত্র উল্লেখিত রয়েছে, আমাদের ভারতীয় বাস্তুশাস্ত্র অনুযায়ী উল্লেখিত রয়েছে উগ্রম ভাবা চিত্রপট ন স্থাপিত বাস্তু। কোন উগ্র ভাবের দেবদেবী রাখতে চিত্রপট আপনি বাড়িতে রাখবেন না, সরাসরি রাখবেন না। আপনার তারামাকে দেখে যদি মনে হয় যে উনি যে উনি উগ্র, আপনি ভয় পাচ্ছেন, সে ব্যাপারটা পরের কথা, কিন্তু তারা বা মা কালীর চিত্রপট যদি বলে বাড়িতে রাখা যাবে না বা রাখলে কোনো অমঙ্গল হয়ে যাবে, তার কোনো শাস্ত্রিক ব্যাখ্যা দিতে পারবে না। যাক, আপনার বাড়িতে যদি তারামা থাকে, তারামায়ের কোনো চিত্রপট থাকে, সেটাতে করতে পারেন, বা আপনি সেটা না থাকে আপনি যে কোনো জায়গায় তারামায়ের মন্দির আছে সেখানে যাবেন। হলুদ রঙের একটা কাপড় নিয়ে যাবেন, হলুদ রঙের কাপড়, হলুদ রঙের কাপড়, হলুদ রঙের ফুল, হলুদ রঙের ফল, বৃহস্পতিবার দিন নিয়ে আপনি তারা মন্দিরে পুজো দেবেন। প্রত্যেক বৃহস্পতিবার করুন। যদি বাড়িতে চিত্রপট থাকে, হলুদ কাপড়ের উপরে মা তারার ফটো রাখুন, হলুদ ফুল দিয়ে, মায়ের জবা অতি প্রিয়, ঠিক আছে, সে জবা দিন, কিন্তু হলুদ ফুল মায়ের চরণে অর্পণ করুন। আপনার বৃহস্পতি গ্রহের পজিটিভ ভাব হতে বাধ্য, আমার কথা নয়, শাস্ত্রে এটাই উল্লেখিত রয়েছে। প্রত্যেক গ্রহের একটা ইষ্ট দেবী আছে, দেবী সন্তুষ্ট তং গ্রহ সন্তুষ্ট, দেবী সন্তুষ্ট তং গ্রহ সন্তুষ্ট। দেবী যদি সন্তুষ্ট হয়, ওই গ্রহ যে দেবীর যে গ্রহ ইষ্ট দেবী গ্রহ আপনি সন্তুষ্ট করছেন, সেই গ্রহ সন্তুষ্ট হতে বাধ্য। দেখে নি কে রয়েছে। হ্যালো দাদা নমস্কার, আমি দমদম থেকে তনুশ্রী মুখার্জি বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলো দাদা। প্রথমে তোমার অনুষ্ঠানটা দেখেই ফোন করলাম। সেটা হচ্ছে অনেকদিন ধরেই অনেক কাজের জন্য মা বলছিল, কিন্তু আলটিমেটলি তোমার কাছে গিয়েই আমার চাকরির জায়গাটা কিন্তু পাকা হয়েছে, আর 2 মাস পরেই আমাকে জয়েনিং এর ডেট দিয়েছে। যাক, খুব ভালো কথা, সুখবর দিলে, খুব ভালো লাগলো। আর এইভাবে যে রেসপন্স গুলো পাই আমি প্রত্যেককে, তো এই জন্য আমি লাইভ ফোন অনুষ্ঠানে বলি। যাক, খুব ভালো থাকো। চাকরি কোথায় হয়েছে, কোথায়? দাদা গভর্নমেন্ট সেক্টরেই পেয়েছি, যেখানে তুমি বলেছিলে সেখানেই হয়েছে আর কি। যাক যাক যাক, খুব ভালো কথা, মন দিয়ে কর্ম করো, সাফল্য। একটা জিনিস জানার জন্য একটু ফোন করলাম। মা একটু আপনার সঙ্গে দেখা করতে চাইছে, সামনেই তো অমাবস্যা আসছে, তো আপনাকে কি তারাপীঠে পাওয়া যাবে? একদম, তাহলে একটু যোগ্যাহতিতে থাকতে। একদম একদম 16 তারিখ ফলহারিণী অমাবস্যা, বিশেষ যোগ, আমি তো এর আগে আলোচনা করেছি। এবং যে টাইমে আমি বলে আমার হোমটা শুরু হয়, সেই টাইমে যেখানে করি সেখানেই অবশ্যই মা তুমি চলে আসো, অলমোস্ট ওয়েলকাম। অনেক ধন্যবাদ। ঠিক আছে। মাঝখানে এত আলোচনা করতে করতে ভুলেই গেছি আপনাদের বলতে, কারণ এর আগে অনেক বলা হয়েছে, আর নতুন করে বলার কিছু নাই। দেখুন, বিশেষ দিন বিশেষ কিছু কাজ হয়। আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যা, আর এই ফলহারিণী অমাবস্যা আমার গুরুর প্রদত্ত দিন। আমার গুরু যতদিন এই ধরাধামে ছিলেন, তিনি একটা বিষয় আমাকে খুব বলতেন। আর এই দিনটা আমি যখন প্রথম কর্ম শুরু করি, প্রথম যজ্ঞাদি ক্রিয়া শুরু করি একলা, এই ফলহারিণী অমাবস্যার দিন খুব ভয় পাওয়াতে গুরুদেব বলেছিল যে এই দিন আমি যা কাজকর্ম করব তা কিন্তু সমস্ত সাফল্য হবে, আর গুরুদেব আমার সঙ্গে থাকবে। তা এখনো পর্যন্ত হয়তো সশরীরে না হোক, আত্মিকভাবে উনি আমার সঙ্গে রয়েছে। ফলহারিণী অবসর এক বিশেষ মহত্ব আছে তারাপীঠে। বহু মানুষ, বহু ভক্ত, বহু কর্মে তাদের মনস্কামনা পূরণের জন্য কিন্তু এই সময়টা আমার সঙ্গে যোগাযোগ করে, আমার এখানে যায়। কর্মের উদ্দেশ্য না থাক, তারপরেও এই সময় যায়, যাবেন।
আহুতি দেওয়াটা এই মহাযজ্ঞে এক বিশেষ ব্যাপার রয়েছে। যারা যায় তারা জানে, যারা যান না তারা একটাবার যাবেন, বুঝতে পারবেন যে কি এর মাহাত্ম্য আছে। যে কোনো মনস্কামনা পূরণ করতে পারে এই ফলহরণী অমাবস্যার বিশেষ আহুতিতে। ডেট ভুলবেন না, আগামী 16ই মে। যদি এর পরে একটা ভালো দিন রয়েছে, সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। দেখুন, তারাপীঠ মহাশ্মশান আর কৌশিকী অমাবস্যা, তারা মায়ের আবির্ভাব, তারা মায়ের আবির্ভাব তারাপীঠে, সশরীরত্ব দর্শন আর কৌশিকী অমাবস্যা। বঙ্গভবির সঙ্গে কৌশিকী অমাবস্যা। পুরাণে কৌশিকী দেবী কৌশিক নামক এক কুষ্ঠরোগী, তার স্ত্রী মহাসতী কৌশিকীর সঙ্গে এই কৌশিক অমাবস্যা, এর বিভিন্ন কিন্তু মিলনের একটা নির্দিষ্ট দিন হচ্ছে কৌশিক অমাবস্যা। এটা ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা হয়, সেটাতেও কিন্তু আমাদের বিশেষ ক্রিয়া হয়। প্রত্যেক অমাবস্যাতেই সুপ্ত ক্রিয়া থেকে গুপ্ত ক্রিয়া, বিভিন্ন প্রকার ক্রিয়া আমাদের তারাপীঠ শ্মশানে হয়। সে যারা প্রত্যেক, অনেকে দেখুন, আমি এভাবে বলতে চাই না বা অনেকে খারাপ বিষয়টা লাগে, সোশ্যাল মিডিয়াতে বলে না অনেকে আমরা তারাপীঠে প্রত্যেক অমাবস্যাতে হোম হয়, এটা হয় ওটা হয়। আপনি তারাপীঠে যাবেন, কজন থাকে খুঁজে পাবেন না। দীনেশ আচার্যকে দুটো টাইম ছাড়া, দুটো টাইম ব্যক্তিত্ব সাধন সময়, দুটো অমাবস্যা, সেটা ছাড়া বাকি 10টা অমাবস্যায় সেম টাইম সেম জায়গাতেই পাবেন 365 দিন। 10 বছর আগেও যেখানে দেখেছেন, 12 বছর আগেও যেখানে দেখেছেন, আজকেও আজকের দিনে সেখানে পাবেন, সেইভাবেই পাবেন। আমি স্থান পরিবর্তন করা পছন্দ করি না। সময়ের এক বিশেষ মাহাত্ম্য আছে। এক মহান কবি বলেছে তার জীবন পরিবর্তন হয়েছিল একই জায়গার সংঘর্ষে। কেমন সংঘর্ষ? থাকবো, একজন ফোনে অনেকক্ষণ রয়েছে, একটু কথা বলে দিই, অবশ্যই আলোচনা করবো। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। বীরভূম। কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়ে। ছেলের নাম? ছেলের নাম হচ্ছে সন্দীপ। সন্দীপ। আচ্ছা, আপনার ছেলের মায়ের নাম? বিদ্যুৎ বরণী। ছেলের আনুমানিক বয়স কত হলো? 28+। কি প্রশ্ন আছে বলুন। ক্যারিয়ার এবং বিবাহিত জীবনে। আচ্ছা, বলছি ওর কি কোনো জন্মকুষ্ঠী বা কোনো ছক কিছু বার করেছিলেন যেখানে মঙ্গল বা ভৌম দোষের কথা আপনার কোনো সঙ্গে কিছু আলোচনা হয়েছে বা কিছু জেনেছেন? না, সেরকম কিছু পাইনি। মানে জন্মছক কিছু বার করেছেন, সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, জন্মছকই তো বার করেছিলাম। তো সেখানে মঙ্গলের কোনো দোষের কথা কিছু বলেনি? না, বাচ্চা অবস্থায় করেছিলাম তো। আচ্ছা, মানে বিচারটা একটু করবেন, বুঝে যাবেন। মঙ্গল গ্রহের একটু প্রবলেম রয়েছে, সঙ্গে ওর কিন্তু রবির পজিশন ভালো না। দেখুন, রবি হচ্ছে আমাদের মান, যশ, খ্যাতি। আমরা ধরুন পড়াশোনাটা করলাম, সেই পড়াশোনাটা করার পরে যদি সেই বেস অনুযায়ী আমরা কোনো একটা ভালো উপযুক্ত চাকরি পাই, তাহলে কিন্তু তার নামটা পড়াশুনো করে একরকম, পড়াশুনো করার পর সেই বেস করে যখন সে চাকরি পাবে, সেটা কিন্তু তার নামটা আর একরকম হবে, ঠিক কি না? এবার সেইখানে দাঁড়িয়ে রবির পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনার ছেলে কিন্তু রবি একটু ডাউন রয়েছে। দ্বিতীয় কথা, মঙ্গল থাকতে সুযোগ্য সময়ে সুযোগ্য যে বিবাহ যে বিষয়টা থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব থাকে। তো আপনাকে একটা বিষয় বলছি, খুব মন দিয়ে শুনুন। একটু মঙ্গল, মানে এটা আপনাকে একটাবার ডিপলি বিচারটা করতে হবে, ডিগ্রি বেস করে সে অনুযায়ী প্রতিকারটা করতে হবে। মঙ্গল আর রবির দুটো প্রতিকার করাতে হবে। ছোট্ট একটা টোটকা বলছি, যদি করতে পারেন খুব ভালো হবে। টোটকাটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার করে ছেলেকে বলবেন সূর্য ওঠার আগে উঠতে। সূর্য ওঠার আগে উঠে জলের ভিতরে একটু কেশর আর অগ্রু আর কাঁচা হলুদের রস, তিনটে জিনিস বললাম, কেশর, অগ্রু আর কাঁচা হলুদের রস, এটা জলে দিয়ে স্নান করবে। স্নান করার পরে যদি দীক্ষিত থাকে তাহলে দীক্ষা মন্ত্র, যদি দীক্ষিত না থাকে তাহলে ওম হোম হনুমতে বীর বীরায় সাহা, ওম হোম হনুমতে বীর বীরায় সাহা, এই মন্ত্র 108 বার পাঠ করবে প্রত্যেক মঙ্গলবার একটা শুদ্ধ আসনে বসে। দেখবেন আপনার ছেলের জীবনে যে মঙ্গল গ্রহ বেস করে যে প্রবলেম হচ্ছে, অনেকটাই এর থেকে রিলিফ পাবে। কেমন?
ভালো থাকুন। চেষ্টা করি, দেখুন সবসময় চেম্বারে আসতে হবে প্রতিকার হবে তা কেন, মুখের কথাতে একটু চেষ্টা করে দেখুন, কিছু না কিছু ফল অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। ভালো দিনের কথা বললাম, ভাদ্র মাস কৌশিক অমাবস্যার কথা বললাম, আমাদের পৌষ মাস বকুল অমাবস্যা তো আমাদের বিশেষ কিছু ক্রিয়া হয়, মানে এগুলো হচ্ছে বিশেষ বিশেষ যোগ। আর ফলহরণ অমাবস্যার কথা তো বললামই। দেখেন আরেকজন কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে? ত্রিপুরা কোথা থেকে বলছেন? ত্রিপুরার কোথায়? ত্রিপুরা আগরতলা। আগরতলা। অ্যাকচুয়ালি আমি 2-3 মাস যেতে পারছি না, আমার কিন্তু মোর্চামুনিতে আমার চেম্বার রয়েছে। আমি এখনো আপনি লাইভে আছেন না? এখন লাইভেই আছি, বলুন কার বিষয়ে জানতে চাইছেন? আরেকদিন আপনার জন্য দেখছি। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম বলুন। মেয়ের কথা। মেয়ের নাম বলুন। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। চন্দ্রিকা বর্মন। বয়স কত হচ্ছে? বয়স 16 চলে। হ্যাঁ 16 চলে। আচ্ছা, আপনার নাম? স্বপ্না সাহা বর্মন। কি প্রশ্ন আছে আপনার মেয়ের? পড়াশোনা আর স্বাস্থ্য? পড়াশোনা আর শারীরিক দিকে হ্যাঁ, শরীরটা কিরকম স্বাস্থ্য। যাবে? সবার আগে দুটো বিষয় বলছি, খুব মন দিয়ে শুনুন। আপনার মেয়ের রাহুর পজিশন ভালো না, একটু ডাইজেস্টের প্রবলেম আর পিসিওডি ডিস্টার্ব হবে, গাইনোর প্রবলেম হবে। জানেন কি বিষয়গুলো? কি? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? এটা ডাবল শোনা যাচ্ছে আপনার সঙ্গে। উনি তো, আমি যে লাইভে বসে আছি, উনি তো আরেকজনের সঙ্গে কথা বলছে। দুঃখিত, এখন না বুঝতে পারলে কিছু করার নেই। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, দেখুন সময় অনুযায়ী যদি সময়ের কাজ না করা যায় তার সুফল কিন্তু পাওয়া কখনোই সম্ভব না। যে সময়ে যে ক্রিয়া আপনার করা উচিত সেই সময়ে সেই কর্ম আপনাকে করতে হবে। আপনি যদি ফলহারণী অবশ্যই শত্রু দমন করতে চান, উপযুক্ত সময়। আপনার যদি মাঙ্গলিক দোষের বিশেষ কিছু প্রভাব থাকে, আপনি নষ্ট করতে চান, উচিত সময়। এবং দীর্ঘদিন ধরে যারা সন্তান নিয়ে ভুগছেন তাদের জন্য বলে দেবো, সারা বছর সন্তান প্রাপ্তির কাজ করা যায়। এক ভাদ্র মাস কৌশিক অমাবস্যা, দ্বিতীয় পৌষ মাস বকুল অমাবস্যা, এই আপনার মহালয়ার অমাবস্যা, আশ্বিন মাস মহালয়া অমাবস্যা, এই দুটো ভিন্ন যোগ, এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্পতা নেই। সেটার জন্য আপনি জ্যৈষ্ঠ মাসে আসলে কাজ করা যাবে, কিন্তু ওই যোগে যে কাজ হবে সেই কাজ কিন্তু এই যোগে সম্ভব না। তাই সঠিক সময় সঠিকভাবে কাজ করলে তার সুফল কিন্তু অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, দেখিনি আরেকজন কে রয়েছে। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, সঞ্জিত রায়। আচ্ছা, সঞ্জীব রয়, নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, নিজের বিষয়ে জানবো, কিন্তু তার আগে বলতে চাই যে আমার একজন আত্মীয় আপনার চেম্বারে গিয়েছিলেন। আচ্ছা, মানে সন্তান হচ্ছিল না, প্রচুর ডাক্তার দেখতে মানে ব্যর্থ হয়ে গেছিলেন, কি করবেন। তারপরে কিছু প্রতিকার করার পর আপনার কাছ থেকে মানে এখন ছেলে সন্তান হয়েছে। তো এটা জানার জন্য ফোন করছি, আর একটু আমার বিষয়ে জানবো। আচ্ছা, আচ্ছা, খুব ভালো একটা সংবাদ দেওয়ার জন্য। আচ্ছা, এখন নিজে কি জানতে চাইছো? আমার বিবাহ নিয়ে একটু জানবো, মানে জবটা কেটে গেছে, দুবার মানে সম্বন্ধ এসেছিল, কিন্তু কেটে গেল হঠাৎ করে। আচ্ছা, তো বয়সটা কত বললে এখন? বয়স হচ্ছে আমার 29, সঞ্জিত রায়। একটা বিষয় খুব ভালো করে তোমাকে শুনতে হবে, সেটা হচ্ছে দেখো, বুধের পজিশন তোমার কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে, বুধের পজিশন ডিস্টার্ব রয়েছে, এবং সেটা চন্দ্র কেতুর সঙ্গে। তো মাঝে মধ্যে দেখবে যে কি করবে কি হবে কিছু বুঝে পাচ্ছ না, একটা হতাশ হতাশ ভাব তোমাকে গ্রাস করবে। হ্যাঁ, এরকম ঠিক। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার যে কোনো কিছু দেখবে জাস্ট 11th আওয়ারে গিয়ে আটকে আছে, 90% হয়ে গেছে, তারপরে গিয়ে জিনিসটা আটকে রয়েছে। এটার প্রধান কারণ হচ্ছে তোমার জন্মছকে বর্তমান গ্রহ পরিস্থিতি অনুযায়ী মানে সৌভাগ্য কারক গ্রহ কিন্তু রাহুর প্রকোপে রয়েছে। ছোট্ট একটা বিষয় তোমাকে বলছি, খুব মন দিয়ে শোনো। তুমি শুক্রবারের দিনকে যে ছোলা হয় না, ছোলা, ভাজা ছোলা, হ্যাঁ, খোসা ছাড়া, মানে ছোলায় যেন খোসা না থাকে, খোসা ছাড়া ছোলাতে একটু
মানে মিষ্টি জাতীয় চাটনি, চাটনি অথচ মিষ্টি জাতীয়, সেটা দিয়ে মাখিয়ে যে কোনো অভুক্ত প্রাণীকে খাওয়াও। সেটা গরুকে খাওয়াতে পারো, সেটা তুমি কোনো মানুষকেও খাওয়াতে পারো, সেটা তোমার ব্যাপার। এটা খাও, তুমি দেখবে এখান থেকে বেরিয়ে আসতে পারবে এবং তোমার খুব ভালো হবে। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, গ্রহের কন্ডিশন, রত্ন ধারণ করলে হবে না, কোন সময় রত্ন ধারণ করবেন, রত্নের পরিমাণ কতটা হবে। আপনার বয়স আর আমার বয়স এক, কিন্তু আপনি আর আমি একই ওজনের রত্ন ব্যবহার করব না, একই কালারের রত্ন ব্যবহার করব না, একই ধাতু দিয়ে ব্যবহার করব না। আপনার আর আমার গ্রহের পজিশন, আপনার আর আমার রাশি এক, আপনার আর আমার নক্ষত্র এক, কিন্তু তারপরেও আপনার রত্ন আর আমার রত্ন আলাদা। ভুলভাল করে যদি ব্যবহার করেন তার কোনো কার্যকারিতা পাবেন না। সেটা তন্ত্রের ক্ষেত্রে হোক, বাস্তুর ক্ষেত্রে হোক, রত্নের ক্ষেত্রে হোক। তাই যারা চ্যালেঞ্জ দিয়ে বসে আছেন, মাঙ্গলিক দোষ বলে কিছু হয় না, আমার মাঙ্গলিক দোষ না কাটালেও বিবাহ হয়ে যাবে, মাঙ্গলিক দোষ বলে কিছু হয় না, তারা হাড়ে হাড়ে কিন্তু বুঝে পাচ্ছেন গ্রহ কাউকে ছাড়ে না। একজন ব্যক্তি সোজা রাস্তা দিয়ে যায়, তার সামনে দিয়ে যদি কোনো গাড়ি আছে কি ভাববে, সাইডে সরে যায়। গ্রহ সেই ভাবনা নষ্ট করে দেয়, গ্রহ সেই ভাবনা নষ্ট করে দেয়, কি করবে বুঝে উঠতে পারে না। অর্থাৎ মানব জীবনের সিদ্ধান্তটাকে পরিবর্তন করে দিতে পারে গ্রহ। কখনো ভুল করিয়ে দেবে, কখনো আপনাকে ভুল পথে চলিয়ে দেবে, এরকম নানান প্রকার ঘটনা ঘটে। এখানে একজন কে রয়েছে। হ্যালো, নমস্কার দাদা। কোথা থেকে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি, শঙ্কর ব্যানার্জি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানি। শঙ্কর ব্যানার্জি, বয়স কত হচ্ছে? আমার ওই 1983 সালে জন্ম, মানে 42 বছর। মায়ের নাম কি? মায়ের নাম অঞ্জলি ব্যানার্জি। বয়স? আচ্ছা, কি প্রশ্ন আছে বলো। আর্থিক দিক আমার নিয়ে? এই বিবাহে বাধা, শরীর স্বাস্থ্য। আচ্ছা, খুব ভালো কথা। সবার আগে একটা বিষয় তোমাকে বলছি, শুনো। বলছি আর্থিক দিক দিয়ে কিন্তু বিশেষ চিন্তিত কারণ হতে হবে। বিশেষ করে সঙ্গ জীবন তোমার জন্য ভালো নয়। তুমি একটা দিক দেখো, তোমার বন্ধু হোক বা কোনো রিলেটিভ হোক, কোন একটা বিশেষ স্বার্থের কারণে দরকারে তোমার সঙ্গে খুব সুসম্পর্ক করছে, সেটা যেই ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমার সঙ্গে তার সম্পর্ক ক্ষীণ হয়ে যাচ্ছে, ঠিক কি না? 100% সত্যি। এই জায়গাটা তৈরি হচ্ছে তার কারণ কি, শুক্র আর মঙ্গল দুই উভয় ক্ষেত্রে ডিস্টার্ব, যার কারণে লং টাইম কারোর সঙ্গে সম্পর্ক তোমার স্থায়ী হবে না। মানে সম্পর্ক তোমার হবে, কিন্তু সেটা দীর্ঘ টাইম সম্পর্কটা টিকবে না। এটা যেটা বললাম, শুক্র আর মঙ্গলে যদি প্রবলেমটা সলভ করো, তাহলে তোমার যে সমস্যা আছে সমাধান হয়ে যাবে, ভালো থাকবে। ঘড়ির কাঁটা একদম শেষের দিকে, কিন্তু সময় ভুলবেন না। সময় যদি সঠিকভাবে ক্রিয়া করা হয়, তার সমাধান কিন্তু নিশ্চিতভাবে পাওয়া যাবে, কেউ আটকাতে পারবে না। চমকদার অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে লাভ নেই যে বিনামূল্যে কাজ করে দেবে, আগে কাজ পরে মূল্য নেবে, এইসব গল্পে যাবেন না। সঠিক জ্যোতিষ একটু অন্য কথা বলে, অন্য ধাজে বলে। কারণ সমস্যা যদি আপনার থাকে, সঠিকভাবেই তার সমাধান প্রয়োজন আছে। আর সঠিকভাবে সমাধান করতে গেলে অনেকে বলে, কি বলছেন, একটা বগলামুখী কবচ এত টাকা দাম? বগলামুখী হোম যে আমাদের হয়, বগলামুখী যজ্ঞ হয়, আপনি বগলামুখী যজ্ঞ দেখেছেন যে তাতে কি জিনিস লাগে? একটা সামান্য 10 গ্রাম থেকে 15 গ্রাম একটা হরিতাল, এখনকার জ্যোতিষীরা নামটাও ঠিক বলতে পারবে না, হরিতাল, তার দাম কত জানা আছে? তা 5টা কবচ বিক্রি করেও সেই টাকাটা উঠবে না। অর্থাৎ যে কাজের নির্দিষ্ট দিক রয়েছে, সেই কাজের নির্দিষ্ট সেই সামগ্রী দিয়েই তার পরিপূর্ণতা করতে হবে, তবে গিয়েই সুফল পাওয়া যাবে। যাক, বহু বিষয়ে আলোচনা করলাম এবং আজকের আলোচনা শুধুমাত্র আপনাদের জানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে